বর্তমান সময়ে একটা ল্যাপটপ পারচেজ করার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে পারফরমেন্স। যেটা ল্যাপটপ সেক্টরে হোক, ফোন সেক্টরে হোক বা ডেস্কটপ সেক্টরে হোক, সকল সেক্টরে কিন্তু একটা বিষয় মাথায় আসে, আমি যে ডিভাইসটা নিচ্ছি সেটা পারফরমেন্স কেমন হবে। মানে এই একটা প্রসঙ্গই কিন্তু সবার মাথায় অল টাইম ঘুরপাক খায়, সেটা ডেস্কটপ সেক্টরে হোক, যে আমি কী কী কম্পোনেন্ট দিয়ে আমি আমার পিসি বিল্ড করবো বা ডেস্কটপ সেট আপ করবো, আমি ফুল পাওয়ারটা পাচ্ছি কিনা, আমি একটা ফোন কিনবো, আমি গেম খেলবো, ভালো ক্যামেরা চাই, আসলে আমি কি ফুল পারফরমেন্স কিন্তু পাবো কিনা। সেটা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু অ্যাজ লাইক সেম। যখন পারফরমেন্সের কথা মাথায় আসে তখন কিন্তু সবার আগে ল্যাপটপ বা ডেস্কটপ দুই সেক্টরই সবার আগে যে প্রসেসরটা আসে সেটা কিন্তু AMD রাইজেন। অনেকে এখন বলতে পারেন ভাই রাইজেন কেন, ইন্টেল না কেন? আসলে ইন্টেল আর রাইজেন দুই সেন্টির প্রসেসর হয়ে যায় সেই 2016 সাল থেকে। কারণ দীর্ঘদিন ইন্টেল তাদের প্রসেসরগুলোতে মেজর কোনো আপডেট নিয়ে আসছিল না, তারা সেই 4 কোর 8 থ্রেডের ভিতরে সীমাবদ্ধ ছিল। বাট 2016 সালে AMD যখন তাদের প্রথম প্রসেসর লঞ্চ করে, মানে তাদের সর্বোচ্চ আপডেট যে প্রসেসরটা থাকে যেটা AMD রাইজেন 7, যেটা 1000 সিরিজ, মানে প্রথম যে প্রসেসরটা, যেটা 1700 প্রবাবলি এমনই হবে, যেটা 8 কোর 16 থ্রেড দিয়ে, মানে মোটামুটি একটা বিগ জাম্প বলা যায়। এর পরপরই কিন্তু আসলে ইন্টেল তাদের প্রসেসরে কোর বা থ্রেড কিন্তু বাড়ানো শুরু করে। এরপরও মার্কেট অ্যানালাইজ করে দেখা যায় AMD সবসময় তারা বাজেটের ভিতরে বেস্ট প্রসেসরগুলো প্রোভাইড করে থাকে ইন্টেলের তুলনায়। মানে বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্স, বেস্ট কোর, বেস্ট থ্রেড দিয়ে প্রসেসর তারা অ্যাজ অলওয়েজ লঞ্চ করে থাকে। যদি আপনি সিঙ্গেল কোর পারফরমেন্স ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই ইন্টেল আপনি চুজ করতে পারেন, বা আপনি যদি মাল্টি কোর পারফরমেন্স ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাইজেন চুজ করতে হবে। এর রিজন হচ্ছে যদি আপনি স্ট্রিমিং করেন, গেমিং করেন বা 3D রিলেটেড কাজ করেন, অটোকেটের কাজ করেন, তাহলে আসলে মাল্টি কোর পারফরমেন্সের কোনো অল্টারনেটিভ নেই। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে AMD রাইজেনই চুজ করতে হবে। এটা আসলে আমার কথা না, আপনি যদি একটু ইউটিউব অ্যানালাইজ করে দেখেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন মাল্টি কোর পারফরমেন্সের জন্য সব থেকে রিকমেন্ডেড প্রসেসর হচ্ছে AMD রাইজেন। এখন অনেকেই বলতে পারেন ভাই ইন্টেল তো এতদিন ধরে রাজত্ব করে আসছে, একটা প্রসেসর জগতে কিং বলা যায়। হ্যাঁ, কিন্তু ওরা এখন পর্যন্ত স্টিল নাও বাজেটের ভিতরে প্রপার ভ্যালু প্রোভাইড করছে না। সিঙ্গেল কোর পারফরমেন্সের জন্য অবশ্যই ইন্টেল বেস্ট, বা মাল্টি কোর পারফরমেন্সের ক্ষেত্রে রাইজেনের কোনো অল্টারনেটিভ কিন্তু বর্তমান সময় নেই। আজকে যেহেতু পারফরমেন্স নিয়ে কথা বলছি, তো অবশ্যই আজকে 6টা স্পেশাল মডেল দেখাবো যেগুলো হচ্ছে অবশ্যই AMD রাইজেনের ভিতরে। আমাদের এখন বর্তমানে হাই সেলিং যে 6টা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকে কথা বলবো, যেগুলো মোটামুটি আপনি একটা ব্যালেন্স পারফরমেন্স কিন্তু প্রত্যেকটা ডিভাইস দিয়ে পেয়ে যাবেন। এক এক রকম রেঞ্জের ভিতর রয়েছে, এক এক ধরনের কাজের জন্য ক্যাপেবল। সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আপনি যদি একজন পারফরমেন্স হাংরি ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে শুরুতে যে মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভোর ভিতরে একটা মডেল, লেনোভো T-Phone 95S। আমাদের আজকের ভিডিওতে দুইটা স্পেশাল মডেল থাকবে লেনোভোর ক্ষেত্রে, যে দুইটা আমাদের বর্তমানে সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট। এছাড়াও HP ভিতরে আরও 4টা মডেল থাকবে। তো শুরুতে যে মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো T-Phone 95S। S সিরিজটা মূলত হচ্ছে অনেকটা স্লিম প্রোফাইলের হয়ে থাকে, আর লেনোভোর প্রত্যেকটা সিরিজেরও 2টা করে ভার্সন হয়, যেমন T-Phone 95, T-Phone 95S, T-Phone 90, T-Phone 90S, T-480, T-480S, মানে এরকম যে প্রোফাইলগুলো থাকে। S সিরিজটা মূলত একটু স্লিম থাকে, আর যেটা বেসিক যেটা সেটা হচ্ছে অনেকটা মোটা থাকে। বাট S সিরিজটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা আমরা একটু পরে বলবো, মানে এই মডেলটা শেষের দিকে বলবো। একটু ভিডিওটা দেখেন, হয়তো আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। যদি বাকি স্পেকগুলো বা কনফিগারেশনগুলো যদি বলি, প্রথমে যদি এটা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ডিসপ্লেটা এক কথা ওয়ান অফ দ্য বেস্ট। মানে ফুল এইচডি রেজুলেশনের যে ডিসপ্লেগুলো বা যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলোর ভিতরে এটা ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং আপনার ভালো লাগবে, মানে পিওর একটা কালার অ্যাকুরেসি, আপনি একটা ভাইব পাবেন এটার ভিতর থেকে। অনেকটা কন্ট্রাস্ট একটা কালার এই ডিসপ্লেগুলো প্রোভাইড করে, বিশেষ করে লেনোভোর ক্ষেত্রে। দেন ডিসপ্লের ঠিক উপর সেকশনে আপনার ওয়েবক্যাম পেয়ে যাবেন, যেটাতে প্রাইভেসি শাটার রয়েছে, দুই পাশে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। দেন আমরা যদি একটু কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি, এটা কিন্তু পিওর একটা ব্যাকলিট, সিরিজটা ব্যাকলিট কিবোর্ড কিন্তু এটাতে পেয়ে যাবেন, যেটা মোটামুটি আপনাকে এটা প্রিমিয়াম ফিল দিবে। বেসিক্যালি লেনোভোর সকল প্রোডাক্টগুলোর কিবোর্ডগুলোই একটা প্রিমিয়াম ফিল দেয়। আর কিবোর্ডের ঠিক নিচের সেকশনে হচ্ছে আপনার একটা অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার পেয়ে যাবেন, 3টা ফিজিক্যাল বাটন সহ একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন। আপনি চাইলে বাটনগুলো আপনার মধ্যে কাস্টমাইজ করে নিতে পারেন, সব ধরনের গেস্টার সাপোর্টেড। আর এটাতে যে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটা যথেষ্ট প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার এবং ম্যাগনেসিয়াম দ্বারা বিল্ড করা, এর জন্য যথেষ্ট লাইট ওয়েট, ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা পসিবল। পারফরমেন্স সেকশনে এই ডিভাইসটাতে আছে Ryzen 5 Pro 3000 সিরিজের প্রসেসর উইথ 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড।
মানে বেসিক্যালি এটা যে প্রাইস রেঞ্জে বিলং করে, এই প্রাইস রেঞ্জে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ আসলে সত্যি ইমাজিন করা যায় না, বাট আপনারা কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে, 8GB RAM থাকবে এবং 256GB SSD থাকবে। যেহেতু এটা S সিরিজের প্রসেসর, আমি একটা ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম, এটাতে আপনারা চাইলে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন না। বাট আমাদের কিছু মডেল 16GB দিয়ে রয়েছে, যদি কারো প্রয়োজন হয় আপনারা একটু আর্লি চলে আসবেন, আপনারা 16GBটা পারচেস করতে পারবেন। বাট SSD কিন্তু আপগ্রেডেবল, আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন, আপনি যতটুকু চান, আপনি 2TB বা 4TB কিন্তু অনায়াসে সেটা আপগ্রেড করতে পারবেন। মোটামুটি যারা টুকটাক লাইট গেমিং এর মতো, মানে লাইট গেমগুলো খেলতে চান বা হালকা পাতলা গেম, ভিডিও এডিটিং এর মতো কাজগুলো করতে চান, রেন্ডারিং একদম প্রফেশনাল লেভেলে না বা বিগিনার লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে, তারা চাইলে ডিভাইসটা চুজ করতে পারেন আপনাদের জন্য। খুবই রিজনেবল প্রাইসে আপনারা চাইটি গ্যালারি থেকে এটা পারচেস করতে পারবেন। Lenovo T-Phone 95S অনলি 28,990 টাকা। Lenovoর ভিতরে সেকেন্ড যে মডেলটি দেখাবো এটা হচ্ছে Lenovo T14। এটা বেসিক্যালি আমাদের দুটো ভেরিয়েন্ট রয়েছে, Lenovo T14, Lenovo T14S। T14S টা আমাদের স্পেশাল এডিশন রয়েছে, যেটা অলমোস্ট স্টক কিন্তু শেষের দিকে মেবি এক পিস অ্যাভেলেবেল রয়েছে। যে কোটা নিয়ে কথা বলছি না, কথা বলবো আজকে Ryzen নিয়ে। এটা হচ্ছে Ryzen 5 Pro সিরিজের প্রসেসর, যেটা 4000 সিরিজ রয়েছে। ইন্টেলের সাথে কম্পেয়ার করলে Core i5 এর 10 জেনারেশন প্রসেসরের সাথে অনায়াসে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন। বাট ইন্টেলের থেকে এটার কোর থ্রেডটা কিন্তু বেসিক্যালি বেশি পাবেন। আর যেটা ভিডিও শুরুতেই বললাম, ইন্টেলের থেকে ওরা অ্যাজ ওয়েল সবসময় মাল্টি কোর পারফরমেন্সের কথা চিন্তা করে কোর থ্রেডটা সবসময় ওদের থেকে কম প্রাইসে বেশি প্রোভাইড করে থাকে। তো সেই তুলনায় ওদের পারফরমেন্সকে আসলে বিট করাটা খুব টাফ হয়ে যায়। যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এটাতে আপনারা সেম ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন, খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে থাকছে এটাতেও। দেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে, 3 স্টেপ ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন। এটা তো ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে, ঠিক কিবোর্ডের কিন্তু উপর সেকশনে সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 3টা ফিজিক্যাল বাটন শো ট্র্যাকপ্যাড, অ্যাজ লাইক সেম, সবকিছু সেম। বাট এটা যেহেতু T14, এটা কিন্তু S না, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। এটা যদি থিকনেসটা দেখায়, এটা ওইটার থেকে কিছুটা মানে থিকনেসটা একটু মোটা, বাট এটা যথেষ্ট স্লিম, আপনি ক্যারি করতে পারবেন। কার্বন ফাইবার, ম্যাগনেসিয়াম দুইটার সমন্বয়ে এটা বিল্ড করা। এটা যথেষ্ট লাইট ওয়েট, হালকা পাতলা, ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। বাট এটাতে ডেডিকেটেড থাকছে না, এমনি রেডিয়নের শেয়ার গ্রাফিক্স থাকবে, যেটা অলমোস্ট আপনার যদি র্যামের সাথেই বেড়ে যাবে। যদি এটা আপনি 8GB র্যাম ভেরিয়েন্ট পারচেস করতে চান বা 16GB, সেক্ষেত্রে তার অর্ধেক কিন্তু আপনার শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। যেহেতু এটা একদম বেসিক গ্রাফিক্স, ওটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। বাট এটার হচ্ছে একটা বেডসেট হচ্ছে ডেডিকেটেড থাকছে না। বাট যারা অফিসিয়াল কাজবাজ করবেন, টুকটাক ক্যাডের যে কাজগুলো রয়েছে, অটোক্যাডের কাজ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু করতে পারবেন। সফটওয়্যার ম্যানেজমেন্ট বলেন বা ব্যবসায়িক রিলেটেড বা বিভিন্ন পারপাস, স্টাডি পারপাসে কিন্তু চাইলে আপনারা এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। আর একদম অফলাইন বেস গেমগুলো কিন্তু চাইলে আপনারা এই ডিভাইসটা দিয়ে খেলতে পারবেন। পারফরমেন্স মোটামুটি আপনি একটা ভালো পারফরমেন্স এটা দিয়ে পেয়ে যাবেন। এডিটিং এর মতো কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন। মোটামুটি বলবো না, আপনি একটা ব্যালেন্স পারফরমেন্স এই ডিভাইসটা দিয়ে কিন্তু পেয়ে যাবেন। যেহেতু ইন্টেলের সাথে কম্পেয়ার করলে করা হবে 10 জেনারেশনের সাথে, অনেক আসলে জেনারেশনের সাথে ইউজ টু, মানে আমি যদি জেনারেশন আপনাকে মেনশন করে দিই তাহলে আসলে আপনি সহজে বুঝতে পারবেন। কিন্তু রাইজেনের ক্ষেত্রে যদি সিরিজ বলি, সেক্ষেত্রে আপনি হয়তো ততটা ইজিলি বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে আমি ইন্টেলের জেনারেশন দিয়ে জিনিসটাকে আপনাকে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট কিন্তু অ্যাভেলেবল রয়েছে, যেমন দুইটা মডেলের সাথে, এর আগে যে মডেলটা দেখেছি সেটার সাথে কিন্তু আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন, এটার সাথে কিন্তু আপনারা টাইপ সি চার্জার পাবেন, থান্ডারবোল্ট সেম কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন, থান্ডারবোল্ট ডকিং কানেক্টর, USB 3, HDMI পোর্ট, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, SD কার্ড স্লট, এই পাশে আরও একটা USB পেয়ে যাবেন। যদি আপনাদের দেখাই, ল্যান পোর্ট, USB, স্মার্ট কার্ড রিডার স্লট, সব কিছু অ্যাভেলেবল রয়েছে। কানেক্টিভিটি দিয়ে কোনো কমতি নেই, ব্যাটারি ব্যাকআপ প্রায় 3 থেকে 4 ঘন্টা প্লাস। রাইজেনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনি চার্জে লাগিয়ে যখন আপনি ইউজ করবেন, ফুল পারফরমেন্সটা কিন্তু পাবেন। এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে, অনলি 32,990 টাকা। মানে 32,990 টাকা হলে আমাদের কাছ থেকে Lenovo T14 এর এই মডেলটি পারচেস করতে পারবেন, যেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে আপনাকে মোস্ট প্রবাবলি আপনাকে এর থেকে বেশি টাকা পে করতে হবে। যদি আপনি HP বা আদার যে কোনো ব্র্যান্ডের ভিতরে যান, আপনাকে এর থেকে বেশি টাকা পে করে দেন আপনাকে পারচেস করতে হবে। এই দিক থেকে আপনি কিন্তু অনেকটা ভ্যালু ফর মানি একটা ডিভাইস পাচ্ছেন। নেক্সট যে মডেলটি দেখাবো, এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ। এটা হচ্ছে HP EliteBook 745 এর G6। এটা 2GB ডেডিকেটেড সহ। আমরা Lenovoর যে মডেলটি দেখালাম, Lenovo T-Phone 95S, আর এটার কনফিগারেশন একদম অ্যাজ লাইক সেম T-Phone 95S। এটা Ryzen 5 Pro সিরিজের 3000 সিরিজের প্রসেসর, 2GB ডেডিকেটেড থাকছে, আর 8GB RAM এবং 256GB SSD দিয়ে আপনি চাইলে এটাতে কিন্তু আপনি RAM SSD দুটাই বাড়াতে পারবেন। এটার আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা। বেশ কিছু মডেল আমরা ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। ক্যামেরাতে প্রাইভেসি শাটার আপনারা পেয়ে যাবেন, কিবোর্ড ব্যাকলাইট, ব্যাঙ্গালোর অপশনের সাউন্ড সিস্টেম। মোস্ট প্রিমিয়াম হচ্ছে এটার বিল কোয়ালিটি। আগে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম দ্বারা বিল করা Lenovo, বাট এটা হচ্ছে আপনারা
সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা পেয়ে যাচ্ছেন। এর জন্য আসলে এটার বিল কোয়ালিটিটা অনেকটা প্রিমিয়াম, ওয়েটটাও আগের ল্যাপটপটার থেকে একটু বাল্কি। এটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটা কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম দ্বারা বিল করা, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা। যদি আপডেট করার চিন্তা ভাবনা করে থাকেন যে আমি ভবিষ্যতে আপডেট করতে পারি, তাহলে আপনার হচ্ছে এইচপির এই মডেলটাতে যেতে পারেন, এইচপি এলিটবুক 745 G6। আর যদি আপনার লেনোভো পছন্দ থাকে আপনি চাইলে ওই ডিভাইসটাতে সুইচ করতে পারেন। এই ডিভাইসটা মূলত তাদের জন্য যারা যেহেতু আপডেট করার চিন্তা ভাবনা করে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট, সব ধরনের ফ্যাসিলিটিস সহ। এই ডিভাইসটার আমরা প্রাইস রাখছি অনলি 28,990 টাকা। যদি আপনি 16/512 GB দিয়ে করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রাইস হবে অনলি 33,000 টাকা। এখন কথা বলবো হচ্ছে এইচপি নিয়ে। এইচপির আজকে যে কয়টা মডেল রয়েছে এগুলো সবগুলোই কিন্তু এইচপি এলিটবুক সিরিজের মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এখন যে মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি এলিটবুক 845 G7, মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট। আমাদের কাছে খুব কম কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে, যারা চান একটু আর্লি চলে আসবেন। এটা হচ্ছে এমডি Ryzen 5 Pro সিরিজের প্রসেসর, যেটা 4000 সিরিজের প্রসেসর রয়েছে। আমি একটু আগে যে প্রোডাক্টটা দেখালাম লেনোভোর ভিতরে, আর এটা সেম কনফিগারেশন দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বাট আগের যে মডেলটা সেটাতে কিন্তু আপনারা 16 GB এবং 256 GB SSD পাচ্ছেন, বাট এটাতে কিন্তু আপনারা স্টোরেজটা কিন্তু বাড়তি পাচ্ছেন আর র্যামটা সেম। Ryzen 5 Pro সিরিজের প্রসেসর 4000 সিরিজ 16 GB 52 GB SSD 14 ইঞ্চি ন্যানো বেজেলের ভিতরে ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা ফুল এইচডি রেজুলেশনের ভিতরে। অনেকগুলো মডেলের ভিতরে আমরা হচ্ছে আয়ার সেন্সর পেয়েছি, মানে ফেস লক পেয়েছি, অনেকগুলো মডেলে পাইনি। অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার পেয়ে যাবেন, কিবোর্ডে ব্যাকলিট থাকবে। আপনারা এলিটবুক সম্পর্কে জানেন, আমি নতুন করে কিছুই বলছি না, যে শুধু কনফিগারেশনটা হাইলাইট করছি। প্রাইস রেঞ্জটা জানাবো, কিরকম প্রাইস রেঞ্জে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর Bang & Olufsen's সাউন্ড সিস্টেম, লাউড অ্যান্ড একটা ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, দুর্দান্ত কন্ডিশনে রয়েছে। সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা। আপনি চাইলে আপনার জন্য মডেলটা চুজ করতে পারেন, স্টাডি পারপাস বলেন বা অটোক্যাড বলেন বা যে সেক্টরে চান আপনি এটা ব্যবহার করতে পারেন। লংজিবিলিটি ভালো, যেহেতু অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড, আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা প্রাইস দিচ্ছে অনলি 38,990 টাকা। এইচপি এলিটবুক 845 G7। নেক্সট মডেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এইচপি এলিটবুকের ভিতরে 845 এর G8। এটা হচ্ছে Ryzen 7 এর। Ryzen 7টা কিন্তু অনেকটা রেয়ার কালেকশন। আমাদের কাছে Ryzen 7 Ryzen 5 দুইটা অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে Ryzen 7টা পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। প্রাইস বলার আগে কনফিগারেশনগুলো যদি একটু বলে দিই, যেমন এটাতে আপনার হচ্ছে 14 ইঞ্চি একটা ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন। আর এটা যে ডিসপ্লেটা এটা কিন্তু মোটামুটি ভালো কালার অ্যাকুরেসি রয়েছে। আপনারা চাইলে এটা আপনাদের জন্য চুজ করতে পারেন। আর ওয়েব ক্যাম রয়েছে উইথ প্রাইভেসি শাটার সহ, কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, 3 স্টেপ কিবোর্ড ব্যাকলিট থাকবে। দেন Bang & Olufsen's সাউন্ড সিস্টেম, কিবোর্ডের দুই পাশে সাউন্ড সিস্টেম রয়েছে। আপনার হচ্ছে G7 G8 অ্যাজ লাইক সেম কন্ডিশন সেম লুকের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। দুইটা ফিজিক্যাল বাটন সহ ট্র্যাক প্যাড, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার। বেশ কিছু মডেল আমরা ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেল আমরা পাইনি। ফ্যাসিলিটিসগুলো দেখে নেওয়ার জন্য টার্লি চলে আসতে হবে। সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা, পিওর শক্তপোক্ত মিলিটারি গেট সার্টিফাইড একটা বিল কোয়ালিটি এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। Ryzen 7 আমাদের কাছে একটু রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। আর Ryzen 7টার স্পেশালি হচ্ছে এটা কিন্তু 8 কোর 16 থ্রেড একটা প্রসেসর, তো মোটামুটি আপনারা ভালো একটা পারফরমেন্স কিন্তু এই প্রসেসরটাতে পেয়ে যাবেন। Ryzen 7 এর 5000 সিরিজের প্রসেসর রয়েছে, এটাতে আপনার ভালো একটা ব্যালেন্স পারফরমেন্স কিন্তু এই ডিভাইসটা দিয়ে পাওয়া সম্ভব। সব ধরনের কাজ করতে চান করতে পারবেন, এডিটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স বলেন, অটোক্যাড বলেন, 3D রিলেটেড কাজ লার্নিং পারপাসে করতে পারবেন। কারণ প্রফেশনাল গ্রেড কাজ করার জন্য অবশ্যই আপনাকে ডেডিকেটেড সহ একটা ল্যাপটপ পারচেস করতে হবে। বাট ব্যালেন্স পারফরমেন্স যদি চান তাহলে এই ডিভাইসটা আপনার জন্য চুজ করতে পারেন। সব ধরনের কানেক্টিভিটি পোর্টও অ্যাভেলেবল রয়েছে, দুইটা থান্ডারবোল্ট, দুইটা ইউএসবি, দেন হেডফোন, মাইক্রোফোন, কম্বো জ্যাক, এসডি কার্ড স্লট, সব ধরনের কানেক্টিভিটি পোর্টই অ্যাভেলেবল রয়েছে। ব্যাটারি ব্যাকআপ প্রায় 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। বাট রাইজেনের ক্ষেত্রে যেটা বললাম, আপনারা যদি ফুল পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চার্জে লাগিয়ে ব্যবহার করতে হবে। এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখন বর্তমানে অনলি 47,000 টাকা হলে কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে রয়েছে। Ryzen 7 একে তো রেয়ার, তারপর হচ্ছে রিজনেবল প্রাইস, যাদের প্রয়োজন একটু আর্লি নক করবেন। সর্বশেষ যে মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে 845 এর Z10, মানে একদম লেটেস্ট কালেকশন ইউজ মার্কেটে। এটা আজকে ভিডিওতে রয়েছে 845 এর Z10। এটা হচ্ছে Ryzen 5 এর 7000 সিরিজের প্রসেসর দিয়ে মোটামুটি সকল কাজ করার জন্য ক্যাপাবল বা একদম মোস্ট আপডেট বা মোস্ট লেটেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে 845 এর Z10। যেহেতু Z11 এখন পর্যন্ত ইউজ মার্কেটে আসে নাই, তো ইউজ মার্কেটে সব থেকে লেটেস্ট হচ্ছে Z10। আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য কনসিডার করতে পারেন। এটাতে সুপার ন্যানো বেজেলের ভিতরে একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা ফুল এইচডি রেজুলেশন, বাট এটা ডিসপ্লে রেশিওটা কিন্তু একটু বাকি ল্যাপটপগুলোর থেকে বেশি থাকবে। যেমন বাকি ল্যাপটপগুলোতে 16:9 থাকে, এটাতে কিন্তু আপনারা 16:10 পেয়ে যাবেন। মানে ডিসপ্লে রেশিওটা হবে
1080p এর বদলে 1200 সামথিং এরকম, মানে 1920x1200 সামথিং, মানে এটা ডিসপ্লে রেশিওটা কিন্তু বাকি ল্যাপটপগুলোর থেকে একটু বড়। এটার উপরে ডিসপ্লের উপরে কিন্তু আপনারা ফেস লক, আয়ার সেন্সর, ক্যামেরা, প্রাইভেসি শাটার সবকিছু অ্যাভেলেবল রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন, মাইক সহ কিন্তু সবকিছু অ্যাভেলেবল রয়েছে। কিবোর্ডটা যথেষ্ট প্রিমিয়াম একটা কিবোর্ড রয়েছে এটাতে। দেন Bang & Olufsen's সাউন্ড সিস্টেম, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার সবকিছু অ্যাভেলেবল রয়েছে। বড় সাইজের একটা ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে, যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য ট্র্যাকপ্যাডটা অনেকটা হেল্পফুল হয়ে যাবে। কানেক্টিভিটি যদি দেখাই, এই পাশে দুইটা থান্ডারবোল্ট রয়েছে, একটা USB 4, দেন হচ্ছে আপনার HDMI পোর্ট, দেন এই পাশে কিন্তু হচ্ছে আপনারা আরো একটা USB 3 পেয়ে যাচ্ছেন, দেন আপনারা চার্জিং কানেক্টরও কিন্তু পেয়ে যাবেন। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবল রয়েছে। যথেষ্ট প্রিমিয়াম একটা ল্যাপটপ। বিশেষ করে যদি বিল্ড কোয়ালিটি বলি, এটা যে রাউন্ডের যে ডিজাইনটা খুবই প্রিমিয়াম দেয়, মানে যখন আপনি এটা হাতে ধরবেন আপনাকে খুব প্রিমিয়াম একটা ফিল দিবে। এই প্রিমিয়াম ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। এটা আমাদের এখন বর্তমান প্রাইস হচ্ছে অনলি 62,000 টাকা, মানে 62,000 টাকা হলে আমাদের কাছ থেকে এই ডিভাইসটা এখন পারচেস করতে পারবেন। যারা একটা লেটেস্ট জেনারেশনের ভিতরে একটা ল্যাপটপ পারচেস করতে চান তারা কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। তো এই ছিল আজকের এই 6টি মডেল নিয়ে বিস্তারিত। এখান থেকে যদি কোনো মডেল আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, জিজ্ঞেস করতে পারেন। আমরা আরো ফুল স্পেক বা সবকিছু আপনি যে ইনফরমেশন চান সবকিছু প্রোভাইড করে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন। আমাদের কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে, আমরা সেফলি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আর অবশ্যই আপনি প্রোডাক্ট দেখে দেন হচ্ছে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন, এতটুকু অপরচুনিটি আমরা দিয়ে থাকি। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে, EMI এর মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর একটা মেজর ফ্যাক্ট হচ্ছে আমাদের কিন্তু সপ্তাহে 7 দিনই আমাদের সব ওপেন থাকে। আপনি চাইলে এনি ডে আপনি আমাদের সব ভিজিট করতে পারেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর যদি কেউ ফিজিক্যালি আমাদের শপে আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই NCC ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে IT গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে IT গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ IT গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং A গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। EMI এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।